धर्म मीन्स विश्वास, बिलीफ। अरे मुझे भक्ति सब पाथरेই भोले बाबा की जय। सो गुड मॉर्निंग, हे गाइज, वेलकम बैक टू द चैनल। नतून भिडियोते सबाइके स्वागत। आज के होच्छे डे 2 আমাদের অর্পিতা বিচ রিসর্ট। এটা হচ্ছে চাঁদিপুরে। সো যারা আগের ভিডিওটা দেখোনি তো তাড়াতাড়ি আগের ভিডিওটা দেখে নাও। আর আজকে যাচ্ছি আমরা চাঁদিপুরের সাইট সিন করতে। তো চাঁদিপুরের আশেপাশে যতগুলো সাইট সিন আছে আর সব ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পার হয়ে গেছি এই চাঁদিপুরের সাইট সিন করতে। আর এই যে এখানে সবাই হ্যালো আর হ্যাপি অ্যানিভার্সারি গাইজ, হ্যাপি অ্যানিভার্সারি। কোলে বসে আছে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এটা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। সুন্দর কিন্তু কালারফুল মন্দির একদম। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আমাদের দেখা হয়ে গেল। তো ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড ইনসাইডে ওই জন্য কিছু করা যাবে না। সো বেশ সুন্দর পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম। কৃষ্ণের যেটা মানে বলেছে আর কি, ক্ষীরচোরা গোপীনাথ। তো এখানে ক্ষীর চুরি করছে কৃষ্ণ। আর এই দেখো কৃষ্ণের সমস্ত যে কথা আমরা জানি সেগুলো এখানে ছবির আকারে বোঝানো হয়েছে। এগুলো হচ্ছে সব কারাগারে কৃষ্ণের জন্ম হলো, কৃষ্ণকে বাসুকীনাথ নিয়ে গেল আর মা যশোদার কাছে কৃষ্ণকে রেখে দিল। কংসকে দৈব বাণী হলো। পরপর যা যা কৃষ্ণের হয়েছিল সমস্ত এখানে মূর্তি সহকারে বোঝানো হয়েছে। মানে একদম কৃষ্ণ জন্ম থেকে পুরো স্টোরিগুলো সুন্দর করে খোদাই করা আছে, মানে কালারফুল একদম সুন্দর। আমি দেখিয়েছি ভিডিও। আমাদের গোপীনাথ মন্দির হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি ইমামি মন্দির। তারপরে হয়তো দেবকুণ্ড যাব আর পঞ্চলিঙ্গেশ্বর যাব। আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি ইমামি মন্দিরে। আর দেখো পুজোর জন্য জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, পুজো দেবো। আমরা জুতো ফুতো রেখে, দেখো এখানে একটা জায়গাও আছে, এখানে তুমি পা হাত সব ধুয়ে মন্দিরে ঢুকবে। চলো ফাইনাল। এখানে কয়েন ফেলতে বলা আছে, কয়েনের সাথে সাথে সবাই একটু নোটও ফেলে দিয়েছে। আচ্ছা রিসেন্ট এটা ইমামি কোম্পানি থেকে তৈরি করেছে। তো জগন্নাথ মন্দির, এটাও জগন্নাথ ঠাকুরেরই মন্দির, জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। ভীষণ সুন্দর দেখতে মন্দিরটা। সো তোমরা আসলে অবশ্যই ভিজিট করো, ভালো লাগবে, বেশ সুন্দর। প্রসাদ মেরা ফেভারিট হয় নারিয়েল। এরপর আমরা যাব দেবকুণ্ড। সেটা মোটামুটি এখান থেকে অনেকটাই দূর আছে, কতটা ডিসটেন্স দেখাচ্ছে দেখি। এই যে এখানে দেখাচ্ছে এটা 1 hour 46 মিনিট, 57 কিলোমিটার এখান থেকে না। সো আমরা একটু পাহাড়ের দেখা পেয়ে গেছি এখানে। এটা হচ্ছে নীলাগিরি পাহাড়ের রেঞ্জ। পাহাড়ের রেঞ্জটা দেখাচ্ছে দারুণ। সো আমরা দেবকুণ্ডের কাছাকাছি চলেই এসেছি প্রায়। আর এই যে সামনে বড় বড় পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এগুলো ওই শিমলিপাল পাহাড়ের এই রেঞ্জ সব। আর অলমোস্ট পৌঁছেই গেছি। আচ্ছা, এখানে গাড়িতে এন্ট্রি করতে হবে। আমাদের ড্রাইভার চলে গেল এন্ট্রি করতে। দেবকুণ্ড মোর 5 কিলোমিটার। আর এখান থেকেই পুরো রেঞ্জগুলো দেখাচ্ছে ও সাইড দিয়ে। এগুলো সব শিমলিপালের রেঞ্জ। সো আমরা একটু হিল ক্লাইম্ব করা স্টার্ট করে দিয়েছি। আমরা শিমলিপাল জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আর সাইডে রেঞ্জগুলো বেশ ভালোই দেখাচ্ছে। এত ফগ আছে যার জন্য ক্লিয়ার না। শিমলিপাল জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আর এখানে আমাদের সামনের গাইড কাম ড্রাইভার বলছে এখানে খুব অ্যানিমালস আছে। হ্যাঁ, তো এক
দেবকুণ্ডটা তো আমার পাশেই আছে। আমি বাবা হাতি ঠিক আছে। এখানে এই যে এন্ট্রিটা আমরা করালাম গাড়ির, এটা 2টো অবধি হয়, 2টোর পর আর কোনো গাড়ি ঢুকতে দেয় না, 2টো পরে এন্ট্রি বন্ধ হয়ে যায়। ওটা ঘুরতে 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। 1.5 কিলোমিটারের মতো এখান থেকে ওয়াকিং আছে। তো এখন আমরা এখানে পার্কিং থেকে এখানে নেমে এরপরে হাঁটার রাস্তায় পৌঁছে গেছি। আর বেশ ঝর্ণার সুন্দর একটা আওয়াজ আসছে না, পাচ্ছিস? ও বেশ জায়গাটা কিন্তু দারুণ, আর ঝর্ণার আওয়াজ, পাহাড়। তো এই চাঁদিপুর আসার পর এই সাইডটা বেশ সুন্দর। আর এটা পুরো শিমলিপাল ফরেস্ট আন্ডারের মধ্যেই আমরা ঢুকে গেছি। তো এই দেবকুণ্ডটাই শিমলিপালের মধ্যেই। আর বেশ একটু ঠান্ডাটাও ফিল হচ্ছে এরপর। আর এই পাশ দিয়ে ঝর্ণাটা, আর এই দিকটা পুরো পাহাড়। রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি একটা সুন্দর জায়গায়, জাস্ট দারুণ। চলে এসেছি আমরা দেবকুণ্ড। তো এটার নাম অ্যাকচুয়ালি দেবকুণ্ড কারণ এখানে কথিত আছে যে দেবতারা এখানে স্নান করতে আসতো। তো এত সুন্দর জায়গা, আমি শিওর দেবতারা আসতোই এখানে। আর টেম্পলটা আছে উপরে, যেটা আবার ক্লাইম্ব করে যেতে হবে। তো ওটা আমরা যেহেতু পঞ্চলিঙ্গেশ্বর আমাদের দেরি হয়ে যাবে যেতে, তো আর ওটা যাব না। ঝর্ণাটা দেখা হয়ে গেছে, সুন্দর দৃশ্য। এরপর নেক্সট যাব পঞ্চলিঙ্গেশ্বর। ওটা আবার 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, এটা 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই টাইমগুলো একটু মেনটেন করে দেখো। আর যখনই তোমরা সাইট সিনের জন্য গাড়ি বুক করবে, ওরাই তোমাদের গাইড করে দেবে। যদিও আমাদের দেবকুণ্ড দেখা হয়ে গেল, এবারে মোটামুটি 2টো বাজে, যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর। তো এখান থেকে আরো 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা। ওয়াও, হেভি না? সো আমরা জাস্ট পৌঁছে গেছি অলমোস্ট। আর ওই যে নীলগিরি পাহাড়, এটা রেঞ্জ অ্যাকচুয়ালি পর্বতের মতো। তো নীলগিরি রেঞ্জটা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরেই আছে আমাদের মন্দির। পিছনে গেট দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম পঞ্চলিঙ্গেশ্বরের। সো পার্কিং চার্জ 35 রুপিস। এই পঞ্চলিঙ্গেশ্বরের কাছেও চাইলে তোমরা থাকতে পারো। এখানে ঢোকার পর থেকে, মানে মেন গেটে ঢোকার পর থেকে অনেকগুলো হোটেল অ্যান্ড রিসর্ট দেখতে পেলাম। মানে যদি কেউ ভাবে এখানে থাকবো, তো তারও অনেক অপশন আছে। এখানে অনেক হোটেল অ্যান্ড রিসর্টস আছে, অনেক। আর এখানে থাকার জন্যও ভালো, যেহেতু লোকেশনটা দারুণ না, পাহাড়ের সামনে একদম সুন্দর থাকবে। এই যে পার্কিং, আর এই পার্কিং থেকে আমরা বেশ 2 সাইডে সারি সারি দোকান, অনেক রকমের দোকান আছে। একটু চড়াই স্টার্ট হয়ে গেছে। এখান থেকে এরপর সিঁড়ি করে উঠতে হবে। 250টা সিঁড়ি আছে। বাবু পারবি তো? বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। মনে হচ্ছে একটু ক্লাইম্বিং হচ্ছে, চেহারাগুলো দেখি। তো ঠিক আছে, ঠিক আছিস তো? ভালোই স্টিপ আছে, তার জন্য সবার একটু কষ্ট হচ্ছে। খুলে দিলাম জুতোগুলো খুলে। আর এরপরে এখানে দর্শনের জন্য, আর এইটা হচ্ছে দর্শনের লাইন। হর হর মহাদেব। আর শিবলিঙ্গটা আছে ওইখানে, ওখানে সবাই টাচ করছে, তার জন্য এত ভিড়। আর সব থেকে বাজে জিনিস লাগলো এই যে এইখানটা কি নোংরা না, ঠাকুরের জায়গা এত নোংরা। পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন হয়ে গেল। যা মারপিট হচ্ছে এখানে ভগবানের গায়ে হাত দেওয়ার, আর কি বলবো। আর
পুজো দিয়ে দিলাম, দেখো টিকাও লেগে গেছে আমার। ওম বলো জম বম বলে, সবাই বলে বলে বাবা কি। পঞ্চলিঙ্গেশ্বরের একটা বৈশিষ্ট্য হলো এই শিবলিঙ্গগুলো পুরো ওপেন এয়ারে, মানে এর জন্য কোনো পার্মানেন্ট মন্দির করা নেই। আচ্ছা, মানে জলের ভিতরে ঝর্ণার তলায় আছে। তো হাত দিয়ে তো দিলাম, কিসে হাত দিলাম জানি না, শিবে হাত দিলাম না কিসে হাত দিলাম, আরে মনের ভক্তি থাকলে সব পাথরেই শিব। তাই আর কি। একটা মহাদেবকে, ছোট্ট মহাদেবকে পেয়েছি, দেখাও মহাদেব তোমার বৈশিষ্ট্যটা। পুরে বাবা রেড সাপ, ওয়াও হরর মহাদেব। তো হয়ে গেল আমাদের আজকের মোটামুটি যা আইটেনারি ছিল সব শেষ, মানে চাঁদিপুর থেকে আমরা সব সাইট সিনগুলো কমপ্লিট। চলো ভোলে বাবার নাম করে আমাদের শেষ হলো আজকের মতো।